এই অস্থিতিশীল পরিবেশে এক বাইকে 3 জন কেন? তাও আবার কারফিউ চলছে না, কারফিউ উঠে হয়ে গেছে দেশ থেকে। তাহলে আইনকে মানেন না? আইন আপনাদের জন্য প্রযোজ্য না, হবিগঞ্জবাসীর জন্য প্রযোজ্য না। এটা হবিগঞ্জ বাংলাদেশের বাহিরে, এটা হবিগঞ্জের জন্য প্রযোজ্য না, এরকম কিছু নাকি? আইন মানতে চান না কেন আপনারা? 3 জন এক মোটরসাইকেলে কেন? আপনারা কারা ভাই? কিচ্ছু নাই। এটা লইছি তাহলে ভিডিও লাগে। আরে বাবা মা, কেমন আছেন ভাই? ভালো। নেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, ইনস্টাগ্রাম নাই। আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি সবাই না, খুবই অবস্থা খারাপ। আসলে ইনকামে সোর্স যে আমরা একটা ছিল সেটা এখন আর নাই। চলে আসবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের ভালোভাবে করতে পারি। ধন্যবাদ। তো অভিযান চলতেছে। ভাই এত লোক না ঠিক আছে। এটা দেখ কি টাকা জমা দেওয়া থাকলে এটার আইন অনুযায়ী কি বিহিত করা যায় দেখেন। আর 3 জন কেন রে ভাই এক গাড়িতে? মানে আপনারা এক গাড়িতে 3 জন কেন? দেশের এই অস্থিতিশীল পরিবেশে আপনারা এক গাড়িতে 3 জন কেন? কি ভাই, এই অস্থিতিশীল পরিবেশে এক বাইকে 3 জন কেন? তাও আবার কারফিউ চলছে না, কারফিউ উঠে হয়ে গেছে দেশ থেকে। তাহলে আইনকে মানেন না? আইন আপনাদের জন্য প্রযোজ্য না, হবিগঞ্জবাসীর জন্য প্রযোজ্য না। এটা হবিগঞ্জ বাংলাদেশের বাহিরে, এটা হবিগঞ্জের জন্য প্রযোজ্য না, এরকম কিছু নাকি? আইন মানতে চান না কেন আপনারা? 3 জন এক মোটরসাইকেলে কেন? এটা যৌক্তিক রিজন কি? তা আরো 2-5 জন পাইলে পরিচিত তখন পারবেন। 3 জন আপনি নিয়ে যাচ্ছেন, কারফিউ চলছে দেশে, তাও এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে নাই গাড়ির কাগজ, নাই হেলমেট, নাই রেজিস্ট্রেশন, নাই কিচ্ছু নাই, শুধু আপনি আছেন। এগুলো তো চলতে পারে, এভাবে তো একটা দেশ চলে না। এটাই তো বোঝা যাইতেছে।